দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। হেফাজত ইসলামের মহাসমাবেশের কথা জানবো তার কাছ থেকে। মিন্টু, মহাসমাবেশের সার্বিক বিস্তারিত জানাবেন আমাদের। বিভিন্ন সময় তারা কর্মসূচি এর অন্যতম দাবি যে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন, নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা যে সুপারিশগুলো দিয়েছে সেই সুপারিশের মধ্যে হেফাজত ইসলামের নেতাকর্মীরা বলছেন যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী, সেগুলোকে বাতিল করা তারা দাবি জানিয়ে বক্তব্য রাখছেন। এবং এর পাশাপাশি তাদের আরও যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলা প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন। এবং সেই সঙ্গে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে তাদের বিচার যে দাবি, সেই বিচারের দাবি তারা জানাচ্ছেন। এবং আরো দাবি রয়েছে, সেটি হচ্ছে সংস্কার কমিশন ভৌতবাদ যে প্রস্তাবনা করেছে সেটি বাতিল করার দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা সেটি পুনর্বহাল জানাচ্ছেন। এবং সেই সঙ্গে ফিলিস্তিন এবং ভারত গণহত্যা বন্ধের যে আমির পর্যায়ের নেতাকর্মীরা তারা বক্তব্য রেখেছেন। এবং এরপরে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং তাদের কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আজকে বেলা 1টার মধ্যেই তাদের এই কর্মসূচি শেষ করার কথা রয়েছে। এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে তাদের এই কর্মসূচি পালন করতে পারে সেক্ষেত্রে হেফাজত ইসলামের নিজস্ব যে স্বেচ্ছাসেবক তারা কাজ করছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো বলা যায় যে 4 দফা দাবিতে তাদের এই কর্মসূচি, সেই কর্মসূচি এখন চলছে।